জামাটা দেখো কি জামা পড়েছে। বাবেটি তো চোখে দেখেছো আমার সামনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, আর আমার হাসিতে ঘরের অবস্থা থেকে কোথায় উড়ে গেছে তার ঠিক নেই। সকালে ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে, ঘুম থেকে উঠে দেখে পড়তে চলে এসেছে। তো ওর আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার পড়া সমস্ত মুখস্থ করিয়ে দিয়ে যখন উঠেছি তখন ঘড়িটা অলরেডি 8:30 বাজে। আর রান্না করতে গিয়ে দেখি উনুনে কাঠগুলো সব ভিজে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর ওইদিকে দেখি গ্যাসের লাইটারটা ড্যাম হয়ে গেছে, এদিকে দেশলাই ড্যাম হয়ে গেছে, গ্যাসের লাইটার ড্যাম হয়ে গেছে, না গ্যাস জ্বালাতে পারছি না রান্না করতে পারছি। সকালের ছেলে তো কোনো রকমে ওই ভাত করেছি, ভাতে আলু সেদ্ধ ভাত করে ওই দিয়ে খেয়ে স্কুলে চলে গেল। আর এদিকে মেয়েকে নিয়ে বসেছি খাওয়াতে, কারণ মেয়েও সকালবেলা তেমন কিছু খায়নি। মেয়েটাকে একটুখানি আলু সেদ্ধ ডাল সেদ্ধ করিনি, আলু সেদ্ধ আর ভাত দিয়ে একটুখানি মেয়েকে খাওয়াবো, আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে নিয়ে এখন কাজে চলে যাবে। তারপরে আমি বাজার যাবো, বাজার করতে। ছেলেকে স্কুল দিয়ে আসার সময় ওর বাবা না অনেকটা পরিমাণে মাছ এনেছে, তো ভাবছি মাছের ঝোল করবো আর একটা সবজি কিছু একটা রান্না করবো। তার জন্য বাজারে এসেছি, বাজার বলতে সেই বৌদি মানে দোকানে এসেছি, সেই দোকান থেকে কিছু সবজি টবজি কিনে নিয়ে যাবো। ওইদিকে মেয়ে রয়েছে বাবার কাছে, আর এদিকে ঝমিয়ে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় দিয়ে এসেছি কিন্তু পুরো একদম ভিজে গেছি। বাড়িতে এসে দেখি মেয়ে একদম বাবার কোলে ঘুমিয়ে গেছে, ওর বাবা বেরোতে পারছে না কারণ বাইরে পুরো ঝমঝমে বৃষ্টি হচ্ছে। আর ওর বাবার চশমাটা দেখো, কতবার বলেছি তুমি চশমাটাকে চেঞ্জ করো, কিন্তু কিছুতেই চেঞ্জ করছে না। এই চশমাটা নাকি ওর ভালো চশমা, ওই জন্য ডানিটা ভেঙে যাওয়া সত্ত্বেও ও এটাই ব্যবহার করছে। মানে এত হাসি পায় যখনই চশমাটা পরে, তখনই হাসি পায়। এইসব মাছ ধোয়া, তারপরে কুটনো কাটা, বাটনা বাটা, এই সমস্তগুলো না যখন মামাম ঘুমিয়ে থাকে তখনই আমি করে নিই। কারণ মামাম যদি জেগে যায় আর ও বসে থাকলে এই সমস্ত করলে পরে কিছুক্ষণ পরে যদি কাঁদে তাহলে আর ওকে কোলে তুলতে পারি না। সেজন্য ও যখন ঘুমায় তখন এই সমস্ত কাজ আমি রেখে দিই, আর যখনই ও ঘুমায় তখনই আমি এই সমস্ত কাজগুলো করে নিই। দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয়, ওই খুন্তি দিয়ে ওগুলো তুলে তুলে আমি ভাজতে পারবো, তখন আর মামামের মানে গায়ে একটা গন্ধ হয়ে যায় না মাছের, সেই জিনিসটা হয় না। যেহেতু ছোটো বাচ্চা যাবে বাবার কাছে, যাবে সাবধানে যত্নে রাখতে হয় না, তার জন্য। হচ্ছে এই যে শাক এনেছি, চিচিঙ্গা এনেছি, হচ্ছে এই যে বিনস, গাজর, লাল আলু এনেছি, আদা, অনেক আদা নিয়েছি, পেঁয়াজ এনেছি, আদা পেঁয়াজ এনেছি, কাঁচকলা, গাটি কচু, এনেছি কাঁচা লঙ্কা, প্রচুর কাঁচা লঙ্কা এনেছি, রসুন এনেছি, কাঁচা লঙ্কা, অনেক কাঁচা লঙ্কা এনেছি বাজার থেকে। আর দেখো এখন আমি সবজি কাটতে বসেছি, এখানে আলু দিয়ে মাছের ঝোল করবো আজকে। আলু কেটেছি আর এই হচ্ছে কাঁচকলা, একবার করে কাঁচকলা কাটছি আর একবার যাচ্ছে মামুনের কাছে। আর আজকে হবে হচ্ছে এই কলমি শাক, আর আবার ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, একদম পুরো হয়ে গেছে। মাছগুলো এখন দেবো না, কারণ মাছগুলো এখন পুরো ঘেটে খাওয়া হয়ে থাকবে, তার জন্য মাছগুলো পরে দেবো। ঝুড়িতে দেখো থালা বাসন একটাও নেই। জাদু এসছে, জাদু।
কতবার করে বললাম দুপুরবেলায় ভাত খা ভাত খা, কিছুতেই ভাত খেলো না। ও এখন ম্যাগি খাবে, ওর জন্য এখন ম্যাগি করে দিয়েছি। আর যা খায় খাক, কিন্তু পেটটা ভরা চাই। এই না, ওর মতোই হয়েছে। আর এখন আমরা ভাত খেতে বসেছি। আজকে রান্নায় হচ্ছে কলমি শাক ভাজা, ডাল আর মাছের ঝোল। এটা হচ্ছে তাতানের বাবার খাবার। আর আমি এদিকে ভাত নিয়ে বসে পড়েছি খেতে। কাণ্ড দেখেছো তাতানের? এত ঠান্ডা লাগছে যে কম্বল মুড়ি দিয়ে শুতে শুতে ঘুমিয়েই পড়েছে। আর এদিকে মামাম ঘুমিয়ে পড়েছে। আর এই কম্বলটা না সরালে এখনই পুরো একদম স্নান করে যাবে ঘেমে। আজকে একটা পার্সেল এসেছে আমার। সন্ধ্যেবেলায় তাতানের বাবা একটু কাজে বেরিয়েছিল, তার জন্য মাম্মা আজকে আমার কোলে আছে। আর এখন বসেছি পড়াতে। পড়াবো কি, ও যা দুষ্টুমি করছিল আজকে, সমস্ত খাতাপত্র যা ছিল সব ও ধরে ধরে টান মারছিল আর খাতাগুলো দিয়ে মুখের মধ্যে দিচ্ছিল। ওদের আজকে পরীক্ষা নিয়েছিলাম, সে পরীক্ষার কিছুতে আমি নাম্বারটা দিতে পারছি না। সব সময় মানে এরকম দুষ্টুমি করে খাতাপত্র দেখলে আর কি। আর দেখছো কীরকম আওয়াও করছে। আজকে পড়াতে আমার এত মাথা খারাপ হয়ে গেছে যে বলার মতো না। ছেলে মেয়েগুলোকে নামটা জিজ্ঞাসা করবো, নামটা জানে না, এবিসিডি জানে না। কী করে যে এরা বড় হচ্ছে ভগবান জানে। একটা পড়াচ্ছি আরেকটা ভুলে যাচ্ছে, মানে প্রথম থেকে আবার শুরু করতে হচ্ছে। তাই মানে ঘরে এসে না আর ভালো লাগছিল না তাতানকে নিয়ে পড়তে বসাবো। তাই জন্য ওদেরকে নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম, খেলাধুলা করছিলাম। জুতোটা খুঁজেই পাচ্ছি না। একটু বড় নিয়ে অসুবিধা হবে, দেখো দাঁড়া দাঁড়া করবো না, অনেক বড় হয়ে গেছে না? ঠিক আছে, মজা করবে তো। এখন বাজে রাত 10টা। আর এখন আমরা বসে বসে একটু গল্প গুজব করছিলাম চারজনে মিলে। ওর পিসিরা ফোন করেছিল, ভিডিও কলে কথাবার্তা বলছিল। আর এদিকে আমি ভাত চাপিয়েছিলাম। তো আর এদিকে ভাত হয়ে গেছে। ভাতটা এত গরম তাই ছড়িয়ে দিয়েছি। ভাত আর মাছ ভাজা দিয়ে তাদেরকে ভাত খাইয়ে দেবো। তাতে এখান থেকে একটুখানি ভাত খাবে। আর ওর বাবা একটুখানি আচার নিয়ে এসেছে, ওর বাবার আচার দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর ওদিকে মাছের ঝোল সকালে রয়েছে, সেই দিয়ে আজকে আমরা ভাত খাবো এখন রাত্রিবেলায়। এখন বাজে রাত ওই 11টা। এখন আমি ছোলা ভেজাচ্ছি আর ওর বাবা ওইদিকে মশারি টশারি টানাচ্ছে। ছেলের প্রচণ্ড জোরে ঘুম পেয়েছে, তাই ও আর পারছে না বসে থাকতে, তাই মশারি টশারি টানিয়ে একবার ওকে ঘুম পাড়াবো। আর এদিকে আমাদের দেখো মশারিটা টানানো হয়ে গেছে, মানে আমাদের প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। আর প্যান্ডেল বাঁধা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালোজেনও জ্বলে উঠেছে। আর এই হ্যালোজেন জ্বলে উঠেছে। উনি যখন কখন ঘুমবেন, এক্ষুনি জাগলেন, কখন ঘুরবেন তা জানি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, বাই।